বৃষ্টি পড়ছে প্রচন্ড। 4টে স্টেশন আগেই আমরা নেমে গেলাম, এত লেট করছিল ট্রেনটা। নিউ কুচবিহারে এসে ট্রেন থামলো, তখন জানতে পারলাম কি হয়েছে। প্রচন্ড জোরে বৃষ্টি আর বিদ্যুৎ চমকাচ্ছিল, আর সেই কারণে ইঞ্জিন নাকি খারাপ হয়ে গেছে। ফ্লাইটে না কোথাও অবধি বলবো না যে আগরতলা যাওয়া হচ্ছে, তো ফাইনালি আমরা যাচ্ছি। মুখের হাসিগুলো দেখে বুঝতে পারছো। এখন ছয়গাঁও, বৃষ্টি পড়ছে প্রচন্ড। 4টে স্টেশন আগেই আমরা নেমে গেলাম, এত লেট করছিল ট্রেনটা। ম্যাজিক অটোতে আমরা বেরিয়ে গেলাম, এই আমাদের সমস্ত লাগেজ। কেমন একটা জার্নি হয়ে গেল না? এটা আমাদের সাথে ম্যাজিকই হচ্ছে। এটার উপরেই রেখে দাও। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ব্লগটা স্টার্টিং থেকে তোমরা বুঝতে পারছো প্রচুর হ্যারাসমেন্ট নিয়ে আজকে স্টার্ট হয়েছে। এখন ফাইনালি এয়ারপোর্টে পৌঁছলাম। আর কতটা গুড এটা এখন আপাতত বলতে পারছি না, এই কারণ কি আগেই বলেছিলাম তোমাদেরকে যে এয়ারপোর্ট পৌঁছে ব্লগটা স্টার্ট করবো। তো ইয়েস, ফাইনালি আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি, আর বিফোর টাইমে পৌঁছে গেছি। এখন বাজে হলো 11:15। 11টায় পৌঁছানোর কথা ছিল, তো উইচ ইজ এ গুড থিং। কিন্তু তার জন্য প্রচণ্ড হ্যাসেল, প্রচণ্ড অসুবিধা করে আমরা পৌঁছলাম। এবার অলরেডি আমাদের ওয়েব চেকিং করা আছে, কিন্তু বাকি ব্যাগেজ ট্যাগ এগুলো সব নিতে হবে, তো ওগুলো আগে নিয়ে নিই। আজকের এই ট্রাভেলটা ইজ ওয়ান অফ দোজ ট্রাভেলস যেটা জীবনভর মনে থাকবে। সত্যি কি টেনশনে যে এসেছি, অনেকটা সময় হাতে রেখেছিলাম। সত্যি মানে আমি এইভাবে প্ল্যান করেছিলাম সকাল 8টার সময় এটা পৌঁছে যাওয়ার কথা। হিস্ট্রি চেক করেছি ট্রেনের, এই ট্রেনটা জেনারেলি লেট করে না, করলেও হাফ অ্যান আওয়ারে বেশি লেট হয় না। কিন্তু কালকে এমন আমাদের সাথে মানে কাণ্ড হলো, ঠিক জলপাইগুড়ি থেকে বেরিয়েছি অলমোস্ট 1.5 ঘন্টা লেট, যেটা অলরেডি মেকআপ হয়ে গেছিলো প্রায়। তারপর নিউ কুচবিহারে এসে ট্রেন থামলো, তখন জানতে পারলাম কি হয়েছে। প্রচণ্ড জোরে বৃষ্টি আর বিদ্যুৎ চমকাচ্ছিল, আর সেই কারণে ইঞ্জিন নাকি খারাপ হয়ে গেছে। তুমি ভাবতে পারো, মানে আমার কাছে বলার কিছু নেই। সেখানে আমরা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকলাম, ইঞ্জিন চেঞ্জ হলো, ইলেকট্রিক ইঞ্জিনের জায়গায় ডিজেল ইঞ্জিন লাগলো। তারপরে ওখান থেকে ফুষ্টিয়ে কোনো রকম আমরা এসে পৌঁছালাম বঙ্গাইগাঁওতে। যতক্ষণে পৌঁছায় তখন অলরেডি 4.5 ঘন্টা লেট। আমি তো ধরেই নিয়েছিলাম এবার ট্রেন মিস হয়ে যাবে। আমরা অনেক কিছু প্ল্যান করে ফেলেছিলাম, বঙ্গাইগাঁও থেকে গাড়ি নেব, গোয়ালপাড়া থেকে গাড়ি নিয়ে নেব। শেষমেশ ছয়গাঁওতে এসে যখন ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ওখানেও 45 মিনিটস ওয়েটিং। আমরা দাঁড়িয়ে রয়েছি, ভেবেই যাচ্ছি কি করা যায় না করা যায়। সেখান থেকে আমরা মানে সাহস করে নেমেই পড়লাম, যেখান থেকে যা হবে দেখা যাবে। কারণ এখন বাজে 11:15, আর এখন আমি আপডেট দেখছি। এখন আমাদের অলরেডি এয়ারপোর্টে এসে চেক ইন করা হয়ে গেছে, ব্যাগেজেস দিয়ে দিয়েছি। রিনিয়ার মা গেছে একটু ফ্রেশ হতে, আর এখন আমি যখন স্টেটাস আপডেট চেক করছি ট্রেনের, তখন দেখাচ্ছে জাস্ট 5 মিনিট আগে ট্রেন গুয়াহাটি স্টেশনে ঢুকেছে। তো ভাবতেই পারছো, যদি এতক্ষণ আমরা অপেক্ষা করতাম গুয়াহাটি স্টেশনে যদি ট্রেন ঢুকে, আর তারপর গুয়াহাটি স্টেশনে যদি ট্রেন এখন ঢুকে থাকে, আর তারপর যদি আমরা এয়ারপোর্ট আসতাম, ইট উড হ্যাভ টেকেন অ্যানাদার 1 আওয়ার। 12টার উপরে বেজে যেত, আর 12:15 আমাদের বোর্ডিং। মানে কি যে একটা মানে রিস্ক নিয়ে, মানে রিস্ক বলবো না, আমরা রিস্ক নিইনি, আমরা সেফ সাইডেই খেলেছিলাম। কিন্তু কি যে একটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে পড়ে গেছি, কি একটা যে জার্নি হতে চলেছিল। যাই হোক, এখন সব ঠিক আছে। 11:15 বাজে, 1 ঘন্টা সময় আছে বোর্ডিংয়ের জন্য। আস্তে ধীরে সব
সিকিউরিটি চেক ইন করে আমাদের কাছে এখন বসারও সময় আছে, এই জন্য মা রিনি গেছে ফ্রেশ হতে, ওরা আসলে আমি যাব। লাগেজগুলো মানে বেসিক্যালি চেক ইন লাগেজেসগুলো দিয়ে দিয়েছি, আর শুধু হ্যান্ড ব্যাগেজেসগুলো রয়েছে। সো একটু সারা রাত ঘুমাইনি সত্যি বলতে পার, মানে আই কান্ট ইভেন এক্সপ্লেন যে আমার চোখ আমার শরীর আমার মেন্টালি আমি কতটা টায়ার্ড হয়ে পড়েছি। বাট এখন তাও একটা মনের মধ্যে শান্তি আছে যে না অ্যাটলিস্ট যেখানে যাচ্ছি সেখানে গিয়ে পৌঁছাবো। তোমরা সেজে গুজে এসেছো, 20 মিনিটস দাঁড়ানো আমি বাইরে। চেক ইনের পরে এটা হচ্ছে গৌহাটি এয়ারপোর্ট, এটা হচ্ছে 4 নম্বর গেট যেখান দিয়ে আমাদের ফ্লাইট সব হয়েছে। আগরতলা যাচ্ছি, যেতে পারছি। না আমি ফ্লাইটটা ল্যান্ড করবে তারপরে বলবো। এনিওয়েজ এটা হচ্ছে এয়ারপোর্ট, যেমনটা বললাম প্রচুর লোকের ভিড়, আর এখানে একদম এসিটা হাওয়াটা লাগছে। কিন্তু এখানে বেশ ভালো অনেক স্টোরস আছে, এখন অনেক বানিয়েছে, অনেক কিছু আছে। হ্যাঁ সুন্দর। চলো আমরা খাই, আমরা তো কিছু কিনে খাবো না, আমাদের এখানে আছে কি বলো তো, স্যান্ডউইচ। বসো। এখন এক্সাইটমেন্ট লাগছে, হ্যাঁ ফাইনালি। স্ট্রেস কালকে রাত থেকে যা অবস্থা। চলো খেয়ে নি। ওখানে একটা ইন্ডিগোর ফ্লাইট দাঁড়িয়েছে, এখানে দাঁড়িয়েছে। আমার মনে হয় মোস্টলি এটা আমাদের ফ্লাইট হবে। এখনো গেট রেডি হয়নি, হচ্ছে আমাদের গেট। আর ভালো লাগছে এয়ারপোর্ট, আর ওয়েদার ভীষণ ভালো। আসামে ভীষণ ভালো ওয়েদার। আমরা যে গরমটা পেয়ে এসেছিলাম একেবারেই ঘাম হচ্ছে না, বৃষ্টি ঠান্ডা না একটু বেশি না, এটা আরামদায়ক ওয়েদার। হ্যাঁ সত্যি আরামদায়ক ওয়েদার। পেট পুজো করে আমরা এখন রিল্যাক্সড। আর ট্রেনটা যখন ট্রেনটা যখন জানতে পারলাম যে দেরি করে ঢুকেছে, তখন একটা স্বস্তি যে ভালো ডিসিশন নিয়েছি, ঠিকঠাক ডিসিশন সময় মতো নেওয়া হয়েছে। আর সত্যি এটা মা একদম হুড়োপাটা লাগিয়েছিল বলেই আমরা বেরোতে পারলাম, না হলে আর হতোই না, কষ্ট হয়ে যেত আজকে। যাক এখন আরামসে রিল্যাক্স করে আমরা যেতে চলেছি আগরতলা, যেটা আমার ফার্স্ট ভিজিট। তো আমি তো ভীষণ এক্সাইটেড। আমি শিওর যে তোমরা আমার সাথে এক্সাইটেড হবে আগরতলাতে কেমন আমাদের দিন কাটে সেটা দেখার জন্য। ফাইনালি এখন আমরা ফ্লাইটে উঠতে চলেছি। এই ফ্লাইটে ওঠার যে খুশিটা আছে না, এক্সপ্রেস করতে পারবো না। এটা প্রথমবার ফ্লাইটে উঠছি বলে খুশি না, ব্যাপারটা হচ্ছে একে তো আগরতলা যাচ্ছি সেটা খুশি রয়েছে, আর দ্বিতীয় যে যুদ্ধের পর আজকে ফ্লাইটে উঠছি, ভেবেছিলাম ফ্লাইটে উঠতেই পারবো না, আর এই ফ্লাইট আজকে মিস হবে। তবে যেতে পারছি, এটার খুশিটা এক্সপ্রেস করতে সত্যিই পারবো না। চলো একদম পেছনে 25 ফ্রস্ট বেরিয়ে যাচ্ছে একদম রোড 25। কি হলো আটকে যাচ্ছে? বাবা এই ফ্লাইটে বসাটা একটা দুর্বিষহ ব্যাপার ছিল আজকে। ফাইনালি আমরা বসতে পারলাম। বলো এখন মনে হচ্ছে না যাচ্ছে। আমি বলছিলাম যে ফ্লাইটে না ওঠা অবধি বলবো না যে আগরতলা যাওয়া হচ্ছে। তো ফাইনালি আমরা যাচ্ছি, মুখের হাসিগুলো দেখে বুঝতে পারছো। আর আপাতত একটু কুইক স্ন্যাক চলছে আমাদের এখানে। দেখুন বর্নভিলের ডার্ক চকলেট খাচ্ছি, যেটা আমি ভীষণ ভালোবাসি। এটা ব্যাঙ্গালোর থেকে বয়ে এনেছিলাম। ব্যাঙ্গালোর থেকে আসার সময় রেখেছিলাম ব্যাগে, যে তখন খিদে পেলে খাবো মাঝরাত্রে, কিন্তু ঘুমিয়ে আর আমার খেয়েওটা হয়নি। দিয়ে ফাইনালি চকলেট খাওয়া হচ্ছে। আরেকজন এখন ঘুমোবে, সারা রাত ঘুমোয়নি। না ঘুমাবো না, সারা রাত ঘুমোয়নি। 50 মিনিটের জন্য ঘুমিয়ে লাভ নেই। মা ঘুমায়নি, কিন্তু আমি কিন্তু টেনশনে ঘুম মেরে দিয়েছি। তুমি টেনশনে, তুমি তো জানতেই না যে লিট হচ্ছে প্রথমে। আমি উঠেছি, উঠলাম তো আচ্ছা ঠিক আছে এরকম ব্যাপার। আচ্ছা আমার কি হচ্ছে? চলো এখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে। অনেক স্পেশাল জার্নি হতে চলেছে, কারণ নামার পর স্পেশাল ট্রিটমেন্ট আছে। শিমো ওখানের মধ্যে গাড়ি বুক করে রেখেছে বৌদির জন্য। ফার্স্ট টাইম আগরতলা ভিজিট বলে কথা। উই আর রেডি টু টেক অফ। এত টেনশন সকাল থেকে, ওটার অবসান হলো এখন।
আমরা এখন ব্রহ্মপুত্রের উপর দিয়ে যাচ্ছি, দি মাইটি ব্রহ্মপুত্রা, দূর পর্যন্ত খালি এটাই। আর এখানে নিচে সরাইঘাট ব্রিজটা দেখা যাবে, যদি এটা না সরাইঘাট ব্রিজটা দেখা যাচ্ছে না। মা ঘুমাচ্ছে মানা যায়, রিনি ঘুমাচ্ছে মানা যাচ্ছে না। মা তো সারা রাত আমার সাথেও জেগেছিল, রিনি তাও মাঝে মধ্যে একটু ঘুমিয়েছে। ব্রহ্মপুত্রর মাটি আসাম থেকে উঠে পদ্মার মাটি বাংলাদেশ হয়ে আমরা ঢুকবো ত্রিপুরা। এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা বাংলাদেশের কিছুটা অংশ। ত্রিপুরা ঢোকার আগে বাংলাদেশের উপর দিয়ে হয়ে তারপরে ঢুকে ত্রিপুরাতে। And here we land in Agartala, landing in 3, 2, 1, touchdown. And as usual, সবার খুব তাড়া, সবখানে একই দৃশ্য। সবাইকে ছেড়ে ফ্লাইটটা আবার চলে যাবে এখান থেকে। না, সবাইকে ছেড়ে চলে যাবে তো ফ্লাইটটা। এই সিনটা হচ্ছে কমন। আগরতলায় ফার্স্ট পা রাখলাম, কিছু বলে তোমরা শুনতে পাচ্ছ না। ওয়েলকাম টু আগরতলা। এই হলো আগরতলা এয়ারপোর্ট। বেশ ফাঁকা ফাঁকা আছে আগরতলা এয়ারপোর্টটা। অলরেডি মার ফোন টোন আসা শুরু হয়ে গেছে, যেই মোমেন্টে নেটওয়ার্ক এসছে। আর আমাদের জন্য তো সীমা একটা গাড়ি বুক করে রেখেছে, এটা একটা স্পেশাল সারপ্রাইজ, আমি বলবো স্পেশাল ট্রিটমেন্ট ফর মি। ও নাকি বলছে বৌদি ফার্স্ট টাইম আসছে বলে গাড়ি বুক করা হয়েছে। ব্যাস এই কটাই, আর নেই আর নেই। মার যে কটা ব্যাগ আর কটা যে হতে চলেছে, মার বিশাল বড় লাগেজ হতে চলেছে আগরতলা থেকে বেরোনোর সময়। ব্যাগ কিন্তু ভরে নিয়ে যেতে হবে এখান থেকে। খুব সুন্দর আর বেশ বড় সড়ও রয়েছে। আমাদের ব্যাগ আসলো বেল্ট নাম্বার 2-তে। এখানে টোটাল 4টে বেল্ট আছে যেটা দেখলাম, আর ভেতরটাও কিন্তু বেশ ভালো। আর মার সমানে ফোন এসেই চলেছে। তোমার ফোন কি করে চলছে? আমার ফোনের দিয়ে চলছে না, চলছে না, দেখাচ্ছে বাংলাদেশের নেটওয়ার্ক। মা বাংলাদেশ, আমরা বাংলাদেশের না তো, ভুলে করে বাংলাদেশ চলে এসেছে। করতে এই স্ট্যাচুটার সামনে আসলাম। ইনি হচ্ছেন মহারাজ বীর বিক্রম। স্ট্যাচুটা ভীষণই সুন্দর, সামনে থেকে তাই দেখতে আসলাম। আর এটা ঠিক এয়ারপোর্টের সামনে বসানো। চলে এসছে আমাদের থ্যাঙ্কস টু শিমো স্পেশাল ট্রিটমেন্ট। চলো যাই বাড়ি। হেভি বানিয়েছে এয়ারপোর্টটাকে। আমি আগে বসছি। চলা যাক। 27 বছর বাদে আসা আগরতলা। আমি রাস্তাঘাট কিছুই চিনবো না, কিছু মনেই নেই আমার। অবভিয়াসলি 97, কই 97, কই 24। ওয়েলকাম টু আগরতলা। শিমো, থ্যাংক ইউ। শিমো আমাদেরকে রিসিভ করতে আসতে পারে নাই দেখে ও রীতিমতো
সব ব্যবস্থা করে দিয়েছে। রিসিভ করতে আসতে পারে নাই কারণ ওর অলরেডি আগের থেকে প্ল্যান ছিল, আমরা জানতাম সেটা। ও কেরালা গেছে, হ্যাঁ ও এখন আমাদের ওদিকে আছে আর আমরা ওদিকে এসে পড়েছি। ও এখন কেরালা ঘুরতে গেছে ওর বন্ধুদের সাথে, তো এটা ওর সামার ভ্যাকেশনের টাইম। তো সেই কারণে আমরাও বলেছিলাম যে প্ল্যান কিছু ক্যান্সেল করতে না, কারণ আমাদের আসাটা এখানে একদমই শর্ট নোটিসে প্ল্যান করা হয়েছে। তো যে কারণে ও আসতে পারে নাই, আর সেই কারণে ও মানে পুরোটা ব্যবস্থা করে দিয়েছে, কোন রুটে যেতে, কোন কী দেখিয়ে যেতে, সব কিছু একটা ব্যবস্থা করে দিয়ে গেছে। তো মানে এত ভালো লাগছে ভেবেই। তো এখন অলমোস্ট সিটিটা, হ্যাঁ এই তো দেখাচ্ছি তো, আমি তো এইদিকে পুরোটা ক্যামেরা করেই বলছি। এটা হচ্ছে টপেসদা তো শিব পুরো মানে পুরো দায়িত্ব টপেসদার উপরে দিয়ে গেছে আমাদেরকে, কোন রুটে নিয়ে যাবে, কোন মানে যেতেই সিটি আধা ঘুরে নিয়ে যেতে। আর এখন আমরা পার করছি রাধানগর বাস স্ট্যান্ড। বিয়ে বাড়ি কি বললে, কিছু বলছিলে? যেখানে ধরো বিয়ে বাড়ির প্যান্ডেল রয়েছে, উপরে লেখা ওয়েডিং হাউস বিয়ে বাড়ি। এরপরে ডান দিকটা, Turn right towards Srinagar Kalibai Road, then turn left onto Srinagar ডান Kalibai দিকটা Road. এটা, হ্যাঁ এই যে দাদা দিচ্ছে এই যে ইস Turn left onto Srinagar Kalibai Road, then your destination will be on the right. এটাই মনে হয়, এবারটাই না? আগে আগে ঢুকে যাচ্ছ কেন? দাঁড়াও কেন? পুরো টাউন ঘুরে টুরে তারপরে পৌঁছালাম। শিব আমাকে স্পেসিফিক্যালি বলে দিয়েছে এখানে যাবি ওখানে যাবি। চলো চলো, দেবে তো না? মিষ্টিমা কি বরণডালা সাজিয়ে বসে আছে দেখি। একদম ফোমোতে ভুগছে। তুই আয় পর, ওরকম করে ফোনে ফোনে না দেখে তুই আয় পর। চলো যাও, আরে আমি জুতো টুতো খুলবো, যাও। ভিডিও কল করে দেখাই চিন্তা করতে। কি কি রান্না করলে তুমি আজকে? আসার পর থেকে তো খালি রান্না করেই দেখি তোমার। ভাত আছে, আলু বিন ভাজা আছে, আর এটা কি শুটকি? ইস হাই ফাই। আর কি করেছ? এত বড় কড়াইটার মধ্যে কিছু একটা আছে? কড়াইতে নাই কোন? ও মাছের ঝোল, এটি পিস আমাকে। এত কিছু কেন আবার? একটা মাছ করলে তো হতো। এখন আসি তো আমরা 2-3 দিন।
আমি আমি আজকে বলেছি মাকে আমি সারাক্ষণ মিষ্টির পিছনে পিছনে ক্যামেরা নিয়ে না ঘুরুম খালি। একটা কুর্তা এনেছি। কুর্তা ঠিক আছে পরে দেখা আমিও সেম কিনে আমি সেম তুমি আমি ভাই শিমো সবার জন্য আমি সেম জিনিস। দেখো সাইজটাও তো ঠিকঠাকই হবে। সাইজ কত 40 নাকি 40 হয়ে যাবে না হয়ে যাবে না মাথা বলো না পড়া ঢুকো দেখো না সিমরটা তো দেখছি খুব সুন্দর লাগছে দেখতে। পড়বে পরবে, খুব ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে, না ভালো লাগছে সত্যি খুব স্মার্ট লাগছে দেখতে। পড়বে মন্টি স্মার্টটা মোটেও না ভালো লাগছে কি ইস, না না স্মার্ট স্মার্ট ভালো লাগছে। জিন্স দিয়ে বাস পায়জামা দিয়ে পরবে ভালো লাগবে দেখতে। না জিনিস দিয়েই পড়া ভালো লাগছে সত্যি ভালো লাগছে লাগছে সত্যি আমি আমাকে বলেছিল মন্টি পড়ে না আমি বললাম না পড়বে আমি নিয়ে যাবো। এই যে এটা সীমার জন্য আমি এরকমই নিয়েছি। আর এটা শিমো। এটা পুরো বেরোলে চলো বেরো শুনুন এটা পুরো বেরোলে সবার আগে কি করবে কি বলবে ছেলে বিয়ে করেছেন ইস, কেন এই যে হ্যাঁ করাবো ওই জন্যই। বাবা একরকম করে বেরোবে আমিও এরকমই কিনেছি আমারটা বটল গ্রিন কালার ভাইয়ের জন্য না না সুন্দর জিনিসটা ব্লু কালার সব শিমোকে লাল দেওয়া হলো, না বাকিটা লাল টুকটুকে বর হবে তখন পড়তে পারবে, তাতে যেন বিয়ে হয়। এবার ইয়ে করুন না আচ্ছা ভিডিও যে করলে এটা তোমার পছন্দ হচ্ছে? খোলো খোলো খুললেই দেখো দোকানে গিয়ে যখন জিজ্ঞেস হ্যাঁ ভাগলপুরি সিল্ক নেই না? এই যে এটা গ্লাস পিস এটা গ্লাস ভালো আছে? ভাগলপুরি সিল্ক গর্জিয়াস শাড়ি গর্জিয়াস শাড়ি এখান থেকে এক সুন্দর নেওয়া যায় ব্যাগগুলো আমি একটা কিনছি আর মার একটা দিচ্ছি এগুলো হচ্ছে মন্টি পড়বে হ্যাঁ ট্রেড ফেয়ার হচ্ছিল শিলিগুড়িতে, তার মেলা থেকে নেওয়া হয়েছে। মন্টির বানানো পায়েস আফটার লাঞ্চ একটু কম করে দো না। আরে খাবো মানে এতগুলো মাত্র ভাত খেলাম তো এটাও তো ভাতই তুই বানিয়েছ না গুড় গুড় দিয়ে খুব ভালো আছে, বাতাসা দিয়ে পায়েস খুব ভালো আঠা আঠা হয়। রাস্তার অন্ধকারে এখন ইভিনিংয়ে ব্লগটা স্টার্ট করলাম। আবার বাড়িতে এসে অ্যাজ ইউজুয়াল খাওয়া দাওয়া করে আড্ডা মেরে না একটা ঘুম দিয়ে ফেলেছি। এখন দেখো পুরো সাজুগুজু করে নিয়েছি, বাকিরাও সবাই বেরোচ্ছে। তো যাচ্ছি এক পিসির বাড়ি, আমার তো প্রথম যাওয়া, প্রথমবার শ্বশুর বাড়ির আত্মীয়দের বাড়িতে যাচ্ছি। তো মাই বলে দেবে আমরা আজকে কোথায় যাচ্ছি। বলে দাও মিষ্টিমা আমরা কোথায় যাচ্ছি, কার বাড়ি যাচ্ছি? আমরা যাচ্ছি আমার ননদের বাড়ি, মানে তোমার মাসিমণির বাড়ি। আমার মাসিমণির বাড়ি। আর মাসিমণি না পিসি, পিসি পিসি শাশুড়ি, সরি পিসি পিসি শাশুড়ি। পিসি শাশুড়ির বাড়ি যাচ্ছি। তোমরা যাই নাকি বলেছো দুটো অটো বুক করা হয়েছে, তো আমরা তিনজন বেরিয়ে যাব আর রিমো আর মন্টি আলাদা করে বেরিয়ে আসবে। ওরা কই ওরা আইতেছে হ্যাঁ এখানে খোল কিছু না ভেতরে রাখো ঠিক আছে কেন এই যে তোর পিসি শাশুড়ি তারপরে তোমার গেলাম একটু ফুল বিক্রি করে ফুল পূজা দিয়ে নিলাম একটু তাদের পূজা কি গরম গরম। দে পিসি দে আজকে এটা যাদব বেকারির থেকে মোচার সিঙ্গারা আনা হয়েছে। আমি প্রথমবার শুনেছি মোচারও সিঙ্গারা হয়। মন্ডিও বলে মোচার সিঙ্গারা নাও নাও খাও মোচার সিঙ্গারা খেয়ে বলো কেমন। কিছু খাই না ভুজিয়া না বাদাম ভাত নাই আমি কেমন খাবো আমি কেন কই সারাদিন মুখ লাগো কেন না মাংস কেমনে খাও মাংস তো প্রেসারে দিয়ে পড়ে পিতা হাত লাগে মাংস খাও 2 পিস আলু খাও 3 পিস মাংস ঝোল খাও না আলু মাংসের ঝোল আলু মাংসেরই জোর আলু মাংসেরই ঝোল। টর্চারের পর টর্চার চলছে সবখানে খালি আমাদের উপর।
খাও খাও। না সত্যি হ্যাঁ এখন ভালোবাসাটা নামে না গলা দিয়ে আর পিসি প্লিজ হাফ হাফ করে দাও না আরে না না কি করলো কারণ কি এগুলো খেয়ে দিতে পারবো না, নষ্ট হয়ে যাবে। তুমি খাও তাহলে আমি তো খাবো। হ্যাঁ তুমি সবগুলো বাকি হাফ হাফ গুলো তুমি খাও রাত এখন বাজে 11:30 না সরি কি বলবি রাত এখন বাজে 11:15 আর আমাদের এখনো আড্ডা চলেই যাচ্ছে এখানে ড্রয়িং রুমে বসে আমি মন্টি আর রিনি এখানে বসে আড্ডা দিয়েই যাচ্ছি সমানে আর বাকি এখন মা আর মিষ্টিমাও ছিল এখন মিষ্টিমা ফাইনালি উঠে কিচেনে গেছে মা তো ডিনার করবেই না বলে দিয়েছে মিঠু পিসির বাড়ি থেকে এত কিছু খাওয়া দাওয়া করে এসে এখনো আমরা মানে এখনো ডিনারের ওই ইয়ে নেই হ্যাঁ ও তো খাবেই না ও খাবে না মাও খাবে না আমি আর মন্টি একটু একটু খাবো আজকের শিং মাছের ঝোলটা এত টেস্টি ছিল যে একটু লো হয়ে গেছে তারপরে আমি বললাম না শুধু একটুখানি শিং মাছের ঝোল দিয়ে ভাতটা খাবো তো খাওয়া দাওয়া করি আর দিকে আমার ব্লগটাও এডিট করা বাকি রয়েছে অনেকগুলো কাজ পেন্ডিং রয়েছে আর ওদিক থেকে শিমো কন্টিনিউয়াসলি মেসেজ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি ভিডিও কল করে যাচ্ছে বেচারা ঘুরতে গেছে ওর মনটা এখানেই পড়ে যাচ্ছে একটু বড় করে খালি ভিডিও করে পাঠাবি ফটো তুলে পাঠাবি তোর সমানে চলেই যাচ্ছে ডিনার কমপ্লিট আর আজকের জন্য শিমোর রুমটাকে বেডরুমটাকে আজকে আমাদের বেডরুম করে আজকে এখানে ব্লগটাকে এখানে শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হবে কাল একটা নতুন দিন নতুন ব্লগ নতুন গল্প নিয়ে আগরতলাতে আমাদের প্রথম সকাল হতে চলেছে তো আই এম ভেরি এক্সাইটেড কারণ কালকে অনেক রকমের প্ল্যান রয়েছে দেখবো যতটা কিছু শেয়ার করা যায় কারণ একটু ব্যস্ততার মধ্যে প্রথম হাফটা হয়তো কাটবে কতটা ব্লগ করতে পারবো এক্স্যাক্টলি বলতে পারছি না কিন্তু চেষ্টা করবো অবভিয়াসলি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার আজকের জন্য এখানেই নিচ্ছি বিদায় দেখা হবে কাল একটা নতুন দিন নতুন ব্লগ নতুন গল্প নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের আজকের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে প্লিজ টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ বাই বাই গুড নাইট